বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমই নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। রাধে রাধে মিত্র, ধাম সেবা উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। ব্রজে গিয়ে ভজন করব, আর ভজন করার মতো যদি এরকম একটি কুটিয়া পাওয়া যায়, যদি কারোর বিক্রি থাকে তাহলে অবশ্যই জানাবেন। এরকমভাবে ফোন করে কিন্তু অনেক ভক্তদের অনুরোধ আসে। তো মিত্র, এরকম একটি কুটিয়া করবেন আর একটি জমির প্রয়োজন, তাহলে মিত্র আপনাকে কি করতে হবে? খোঁজ করতে হবে পাওয়া যায় কি না। এবারে এই ভিডিওটিতে কিন্তু আজকে বর্তমানে জমির কি পরিস্থিতি চলছে, বাড়ি করার কি পরিস্থিতি চলছে, জমির কি রেট চলছে, ইনফরমেশন দেব। তবে আপনার কাছে অনুরোধ, আপনি কিন্তু আমাকে ফোন করে যে প্রভু আপনাকে জমি কিনিয়ে দিতে হবে বা আপনি আমাকে জমির খোঁজ দিন, এটি বললে কিন্তু আপনাকে পাবো না, কিন্তু তথ্য দিয়ে অবশ্যই সাহায্য করব। কেন কি, আগে আজ থেকে 2-4 বছর আগে কিছু ভক্ত লোক আমাকে অনুরোধ করেছিলেন যে প্রভু আমার কয়েকটা জমি বিক্রি আছে, আমার একটা জমি বিক্রি আছে, আর তখন নাম্বার দিয়ে জমির কিছু ইনফরমেশন এবং কিছু প্লটিং চলছিল সেইগুলো আপডেট দিয়েছিলাম। কিন্তু বর্তমানে কিন্তু আর সেই ব্যবস্থা নেই। আর জমির কি দাম রয়েছে মিত্র, সেটা শুনে তো এখন মাথায় বাঙালিদের হাত পড়ার মতো অবস্থা। হ্যাঁ, বাস্তব চিত্র এখন। কেন কি, মধ্যবিত্তরাও এখন বাড়ি করতে 10 বার ভাবতে হবে, যা বর্তমানে এই ব্রজধামে জমি করা বা বাড়ি করার চিন্তাভাবনা যাদের আছে। এই যে ধরুন, এই ধরনের একটি বাড়ি যদি আপনি করতে চান, এরকম একটি প্লট যদি আপনি কিনতে চান, তাহলে কত বর্তমানে খরচ পড়তে পারে। এবারের কথা হলো, আপনি কি এইরকম একটি স্থানে জমিতে বাড়ি কিনে বা জমিটা কিনে এরকম একটি কুটিয়া নির্মাণ করে আপনি সেখানে বসবাস করতে পারবেন? আপনার যদি ফ্যামিলি থাকে তারা কি বসবাস করতে পারবে? তাহলে কি তাদের সিকিউরিটির একটা ব্যাপার নেই? আপনি কি করে সেখানে আপনার ফ্যামিলিকে এরকম মাঠের মাঝখানে কিংবা কোনো একটা জঙ্গলের ধারে রেখে যেতে পারবেন? পারবেন না। প্রয়োজন এইরকম স্থান হলো বাবাজিদের। না তো ওপারে কেউ আছে, না এপারে কেউ আছে, তাই না? বাড়িতেও কেউ নেই আর নিজের সঙ্গেও কেউ নেই, সে একা একা থাকতে পারে। এবং ব্রজের মধ্যে হাজারো বাবাজিরা কিন্তু এরকমভাবে বিভিন্ন পর্বতে, ব্রজের এবং মাঠের ধারে বিভিন্ন জায়গায় কিন্তু এরকম সুন্দর একটি কুটিয়ায় আপনি ব্রজধামে আসলে দর্শন করতে পারবেন যে তারা ভজন সাধন করছে। এরকম ভান্ডির বনের মধ্যে আপনি যদি যান, ব্রজধামে প্রসিদ্ধ একটি বন ভান্ডির বন, অনেক কুটিয়া রয়েছে, সেখানে কিন্তু বাবাজিরা ছোট ছোট কুটিয়া তৈরি করে ভজন করছে, তাদের কোনো টেনশন নেই। কিন্তু একটা ফ্যামিলি নিয়ে কিন্তু এসব স্থানে থাকা অনেক দুষ্কর। তাই আপনার তখন প্রয়োজন কি হবে? যেখানে আরও অন্ততপক্ষে 10টা 50টা কি 100টা ফ্যামিলি রয়েছে, সেখানে আপনি বাড়ি নির্মাণ করে আপনার পরিবার নিয়ে নিশ্চিন্তে থাকতে পারবেন। কিন্তু হঠাৎ করে আপনি একা একটা ফাঁকা জায়গায় কিন্তু থাকতে পারবেন না, বিপদ আছে। কেন, ব্রজধাম এবং কলিযুগ সব জায়গায় দেখুন, ভগবান থাকাকালীন যে সময় লীলাক্ষেত্র ছিল, গোবিন্দ ছিলেন, তখনও কিন্তু অনেক অসুররা ছিল, তাই না? তা কলিযুগেও থাকবে না কেন? দেখুন, ব্রজধামের মাহাত্ম্য প্রকাশ পায় তখনই যখন কালিয়া নাগের মতো কিছু নাগও থাকে, তাই না? তো ভালো মন্দ মিলিয়েই কিন্তু ব্রজধামে বসবাস করতে হয়, যেহেতু কলিযুগ। তো এবারের কথা হলো মিত্র, যে এরকম একটি স্থান বা এরকম একটা জমি বা বর্তমানে ছোট একটা কুটিয়া নির্মাণ করে ধরুন আমি একটা কলোনির মধ্যে থাকবো, তাহলে মিত্র কত টাকা পড়তে পারে খরচা, তাই না? সেক্ষেত্রে কিন্তু মিত্র বর্তমান বিভিন্ন স্থানে যা রেট বেড়েছে, মানে করোনার সময়, সেই যে করোনা কাল চলে গিয়েছে মিত্র, সত্যি কথা বলতে 5 বছর আগে তখন জমি ছিল মিত্র এই ব্রজে জলের দাম, কিন্তু বর্তমানে জল নয়, সোনার জলের দাম হয়ে গেছে। বর্তমানে সোনার জলের দামের কীরকম রেট সেটা তো আপনি জানেন, যে 2 লক্ষ টাকার কাছাকাছি প্রায় চলে এসছে 10 গ্রাম স্বর্ণের দাম। তাহলে সেই হিসাবে কিন্তু জমির দামও হু হু করে বেড়েছে ব্রজধামে। কেন? প্রচণ্ড চাহিদা রয়েছে আমাদের ব্রজমণ্ডলের সম্পূর্ণ বিভিন্ন স্থানে জমির, আর সেই চাহিদার কারণে এত জমির দাম বেড়েছে। নয়তো ব্রজধামের জমিতে যে পরিমাণে নোনা পাওয়া যায়, জলের সংকট, লাইট ব্যবস্থা ঠিকমতো থাকে না, অনেক রকম ব্যাপার রয়েছে। তো তার মধ্যে দিয়েও
এত জমির দাম বাড়ে কি করে? তার কারণ হলো একটাই, যে এখানে চাহিদা বেশি। তাছাড়া ট্যুরিস্ট স্পট, আপনার একটি বাড়ি যদি থাকে, সেই বাড়িটায় আপনি দুটো কামরা করে যদি ভাড়া দেন, আপনার আর জীবনে আপনাকে টেনশন করতে হয় না যে আপনি খাবেন কি করে, এখানে কামাবেন, রোজগার কি করে করবেন। আর বেশিরভাগ করছে এইটা সবাই। অতএব ইনকাম সোর্স যেহেতু বাড়ি করলেই হয়ে যাচ্ছে, তাই কিন্তু জমির দাম প্রচণ্ড পরিমাণে বাড়ছে। এবারের কথা হলো বর্তমানে রেট কি চলছে। মিত্র, আমি যে স্থানটিতে এই মুহূর্তে আছি, এটা হলো রাধাকুণ্ডের থেকে 1 কিলোমিটারের ভিতরে এই যে পরিবেশটি দেখতে পাচ্ছেন। খোলা মেলা জায়গা, একটু ফাঁকা জায়গা না হলে কথা বলে তো আর সুবিধা হয় না, আর বোঝানোও যায় না। কিন্তু মিত্র, রাধাকুণ্ডের 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে যদি আপনি চিন্তাভাবনা করেন যে জমি নেবেন, তাহলে রাধাকুণ্ডটা কোথায়? রাধাকুণ্ডটার রয়েছে মিত্র বৃন্দাবন। এখান থেকে প্রেম মন্দির কত দূর? প্রেম মন্দির 14 কিলোমিটার, রাধারানীর বাড়ি 18 কিলোমিটার, শ্রীকৃষ্ণের বাড়ি 25 কিলোমিটার, মথুরা এখান থেকে 22 কিলোমিটার, গোকুল এখান থেকে ধরুন 25 কিলোমিটার, 28 কিলোমিটার। তো মোটামুটি সারাউন্ড চারিদিকে যে আছে সব কিছুই কাছে, এখান থেকে কোনো সমস্যা নেই। তাছাড়া গোবর্ধন পর্বতের তলটিতে আপনি বসবাস করছেন, যেটা হলো শ্রীমতী রাধারানীর সবচাইতে প্রিয় স্থান। এখন এই প্রিয় স্থানে বসবাস করতে গেলে মিত্র কি করতে হবে? জমি ক্রয় করতে হবে, তাই না? এবারের কথা হলো আমাদের ইনকাম সোর্স কত? কেউ হয়তো 15-20 হাজার টাকা খুব কষ্ট করে মাসে ইনকাম করি। এখন এই ইনকাম সোর্স বেশিরভাগ তো এরকমই ভক্তরা হয়, যারা কোটিপতি আছে ভাই, তাদের কথাই তো আমি যাবই না। কেন? তারা তো চিন্তা করলে নিমেষের মধ্যে একটা বাড়ি নির্মাণ করতে পারে, 1,50,00,000 টাকা ইনভেস্ট করতে পারে। কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছে, তারা কি করব? তাদের মিত্র বর্তমানে বাজেটে, সত্যি কথা বলছি, যদি আপনি জমি ক্রয় করেন, তাহলে নিম্নতম বাজেট 20 লক্ষ টাকা হাতে রাখতে হবে, রেজিস্ট্রি সহ। বর্তমানে কিছু খোঁজ পাওয়া যাচ্ছে এবং পাবেন, একদম রিয়ালিটি যেটা, সেটাই মিত্র আমি বলে দিচ্ছি। কিন্তু এর নিচে যদি আপনি আসেন যে এর থেকে কম বাজেট 5 লাখ টাকা, 6 লাখ টাকা, সেই বাজেটে পাবো কি না? একদমই মিত্র পাবেন না। না তো না, বলতে পারবেন না। ইউটিউবে অনেকেই দেখাচ্ছে যে বিভিন্ন স্থানে 6 লাখ টাকা, 5 লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকায় পাওয়া যায়। আপনি সেখানে যোগাযোগ করুন, যদি হয় খুব ভালো কথা। আমি যে স্থানের কথা বলছি, এখানে বাঙালিরা বেশিরভাগ বসবাস করে, বাঙালি কলোনি রয়েছে অনেক। বলতে গেলে এখানে 60% এখন বাঙালি হয়ে গিয়েছে, বুঝতে পারলেন? তাহলে এই জায়গাটাতে তো নেই যেখানে আমি থাকি। হ্যাঁ, কিন্তু আপনি দূরে দূরে যাবেন, যত দূরে যাবেন, হ্যাঁ পয়সা কমতে থাকবে, কিন্তু সেখানে কতটা ডেভেলপ হয়েছে তার উপরে কিন্তু রেটটা ওঠে জমির। মানে আজ থেকে 5 বছর আগে আপনি বিশ্বাস করবেন না, 1 গজ জমি, এখানে তো গজ, ধরুন আপনাকে কাঠা হিসাবে বুঝাই, 1 কাঠা জমি আপনি কিনতে গেলে আপনার 3 লাখ থেকে 4 লাখ টাকার মধ্যে হয়ে যেত। প্রচুর ভক্তরা এখানে বাড়ি করে নিয়েছে সেই সময়। কিন্তু বর্তমান সময়ে এমন জমির হাহাকার লেগেছে যে 1 কাঠা জমি যদি আপনি কিনতে যান, মানে সোয়া কাঠায় 100 গজ ধরুন, যদি আপনি কিনতে যান, তার দাম 18 লক্ষ থেকে 20 লক্ষ টাকা। এখন আমাদের মতো যারা এই মুহূর্তে যদি বলেন আমার কথা, তো আমিও তো কিনতে পারবো না, অসমর্থ। কোনো দিন সম্ভব হতো না ব্রজে একটুখানি কুটিয়া নির্মাণ করার। কেন কি 5 বছর আগে ট্রাই করে দিয়েছিলাম, রাধারানীর কৃপার ফলে হয়তো সেই সময় একটুখানি হয়ে গেছে মাথা গোজার ব্রজে ঠাই। হ্যাঁ, কিন্তু বর্তমান এই সময়ের যদি রেটটা সেই সময় চলতো, তাহলে কোনো দিনই সম্ভব হতো না ব্রজে ঠাই পাওয়া মিত্র, সাধ্যের বাইরে, ভাবাই যায় না। 20 লক্ষ টাকা দিয়ে যদি আপনি জমি কেনেন, তাহলে বাড়ি করতে 38 লক্ষ টাকা খরচা। চলুন, একটা ছোটোখাটো কুটিয়া করতে গেলেও তো ভাই 3-4 লাখ টাকা খরচা আছে। তাহলে একটা 25 লাখ টাকার বাজেট নিয়ে দেখুন, বাড়িতে হাত দেওয়া সোজা, কিন্তু বাড়িটাকে কমপ্লিট করা অনেক কঠিন। আপনি একটা প্যাকেজ নিয়ে বসবেন যে না, আমার এই প্যাকেজের মধ্যে বাড়িটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু কখনোই হবে না। যখনই কাজে হাত দেবেন, দেখবেন তার দ্বিগুণ খরচ হয়। কোনো দিন সেই রেটে আসে না বাড়ি। এবং আপনি চিন্তা করলেন না আমি এইটুকু সাজাবো, এইটুকু করবো বাড়ি, আমার খরচা হলো 3 লাখ টাকা, ঠিক আছে। এবার যখন হাত দেবেন, আপনার মাইন্ড অটোমেটিক চেঞ্জ হতে থাকবে, না এইটা করলে ভালো হতো, না ওইটা যখন করবেন, না তাহলে এইটা একটু করলে ভালো হতো, ওইটা একটু করলে ভালো হতো। এভাবে করতে করতে লাস্টে দেখা যাচ্ছে যে আপনার 3 লাখ টাকার বাড়ি 9 লাখ টাকায় কমপ্লিট হচ্ছে। আরে বাস্তবে হয়ও এটা। মিস্ত্রি ঠিকাদার এসে সবাই আপনাকে হিসাব বুঝিয়ে দেবে, কিন্তু লাস্টের হিসাব গিয়ে যা দাঁড়াবে, দেখবেন যে মিস্ত্রির পয়সাই হয়ে গেছে 4 ডাবল। বাড়ি করা মানেই এইরকম একটা সিস্টেম চলতে থাকে। তাহলে মিত্র 20 লাখ টাকার বাড়ি করলে 10 লাখ টাকা নিম্নতম আরও খরচ আছে, তাতে 2 BHK ফ্ল্যাটের মতো আপনি একটা ফ্ল্যাট করতে পারছেন ধরুন, ঠিক আছে।
10 লাখ টাকা খরচা হবেই হবে চোখ বুঝে, তাও একদম কম খরচ বললাম। তার উপরে 20 লাখ টাকা ধরে রাখুন, আরও টপ সুন্দরভাবে টাইলস প্যাক রং ফং করে একদম টোটাল কমপ্লিট প্লাম্বারের কাজ করে 30 লক্ষ টাকা আপনার খরচ হবে একটা 100 গজের জমি যদি আপনি কমপ্লিট করতে চান। এর নিচে আপনি পারবেন না। তাহলে 20 লক্ষ টাকার জমি আর 30 লক্ষ টাকা হলো বাড়ি, এই দুটো মিলিয়ে 50 লক্ষ টাকা এই মুহূর্তে ইনভেস্ট করা আমাদের মতো ব্যক্তিদের ক্ষমতা আছে কি? নেই। লোন করতে হবে, লোন চালাতে হবে, অনেক দিন পর্যন্ত টানতে হবে, নয়তো এলআইসি বা কোথায় কি আছে পোস্ট অফিস অমুক সমুক সব খুঁজে এক একটা সোনা দানা হয়তো বিক্রি করেও হলে করতে হবে, তাহলে গিয়ে সম্ভব। আর নয়তো নিন জমিটা, নিয়ে মিত্র ফেলে রাখুন, কিছুদিন পর বা ধীরে ধীরে একটু একটু করে যদি করা যায় সেই জীবন পর্যন্ত জানে ব্রজে একটা বাস পাওয়া যায়, সেইভাবে আপনি করতে পারেন। হ্যাঁ, প্রথমে নিয়েই যে বাড়ি করতে হবে এমন কোনো মানি নাই। তাহলে মিত্র আশেপাশে সর্বনিম্ন আপনাকে বলছি 12 লক্ষ টাকা থেকে 13 লক্ষ টাকা থেকে স্টার্টিং। দূরে আপনাকে যেতে হবে, রাধাকুণ্ড থেকে না কম করে 5 কিলোমিটার 6 কিলোমিটার দূরে আপনাকে এই চিন্তা ভাবনা করতে হবে। যদি 1-2 কিলোমিটারের মধ্যে চিন্তা করেন রাধাকুণ্ডের আশেপাশে থাকবো, একটা সুন্দর ডেভেলপ এরিয়াতে থাকবো, সেখানে হারগিজ আপনি ওই রেটে পাবেন না। আপনাকে অনেকটা ওই যারা ইউটিউবে ভিডিও ছাড়ছে না অমুক সমুক, একে তো তাদেরকে বিশ্বাস কিভাবে করবেন, কি হবে না হবে তার গ্যারান্টি নেই। তারপরের কথা হলো আপনাকে অনেক দূরে যেতে হবে, তবেই আপনি একটা কম রেটে জমি পাবেন, তাছাড়া পাবেন না। তাই রাধাকুণ্ডর থেকে আপনি 6 কিলোমিটার দূরে যদি আসেন তাহলে কিন্তু আপনি 10 থেকে 12 লাখ টাকার মধ্যে বর্তমানে রেট চলছে। আরও যদি কাছে যত আসবেন ওই রকমভাবে 2 লাখ 3 লাখ 4 লাখ 5 লাখ করে বাড়তে থাকবে, এবং দেখা যায় লাস্ট পর্যন্ত 18 থেকে 20 লাখ টাকায় এখন আপনি 100 গজ জমি পাবেন। ধরুন 100 কাঠা জমির দামই আপনার 18 লাখ টাকা, এটাই হলো 100 গজ, ঠিক আছে? তাহলে এবারে জমির দাম পেয়ে গেলেন, তাহলে প্রভু এবার বলতে পারেন ঠিক আছে প্রভু আমার বাজেট আছে, আপনার কন্ট্যাক্ট নাম্বার দিন, আপনার সাথে যোগাযোগ করবো। না, আমার সাথে যোগাযোগ কেন কি, অনেকে ফোন করেন আর ফোনে সব কথা খুলে বলা যায় না অনেক সময়, কেন কি প্রভু আমারও তো বাঁচতে হয়, আমারও তো ঘর সংসার আছে, তাই না? তাই আমি আলাদা করে সময় দেব না, আর ওর ভিতরে আমি থাকতে চাই না। কেন কি একবার অ্যাটাচ হয়ে গেলে পরে শুধু তার পিছনেই আমাকে সময় দিতে হবে, এরকম আগেও হয়েছে। কিন্তু আমি আর নতুন করে আমার নিজের কাজকে কে ক্ষতি করতে চায় মিত্র, তাই না? কজনকে বা আমি করতে পারবো, সে সামর্থ্য কোথায়? 2-1 জনকে করতে পারবো, অলরেডি করেছি, আর তাতে বদনাম ছাড়া আর কিছু কিনিনি, ঠিক আছে? অতএব মিত্র নিজের চেষ্টা নিজেই করতে হবে। আপনি এখানে এসে কিভাবে পাবেন সেটা বলে দিচ্ছি, শুনুন। সবচাইতে প্রথম এসে আপনাকে কি করতে হবে, জমি ক্রয় করার আগে আপনাকে এসে 1 সপ্তাহ এখানে থাকতে হবে। আপনি ওখানে বসে ফোন দিয়ে আপনার সব কিছু রেডি হয়ে যাবে, এটা মামার বাড়ির আবদার নয় যে চাইলেই পাবেন, লুটে যাবেন, বরবাদ হয়ে যাবেন। নিজে স্পটে আসুন, এসে এখানে 1 সপ্তাহ থাকুন। তারপরে সর্বপ্রথম যে কাজ, আপনি একটু সাইট ভিজিট করবেন, কোন কোন সাইটে আপনার দেখছেন নতুন ঘর বাড়ি তৈরি হচ্ছে, সেই স্পটে যাবেন। সেই স্পটে যাওয়ার পরে সেখানে যারা বাড়ি তৈরি করছে তাদের সাথে আলোচনা করবেন, ভাই আপনি এই জমিটা কার কাছ থেকে কিনেছেন, কত রেট চলছেন, একটু বসে তার সাথে গল্প করুন, একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খান, দেখবেন সে আপনাকে বলবে। বাঙালি এরিয়াতেই বলছি, আপনি বুঝতে পারবেন বাঙালি এরিয়াটা কোথায়, ব্যাস দেখবেন তার কাছ থেকে আপনি সব ইনফরমেশন পেয়ে যাবেন। কেন কি সেই ব্যক্তি নতুন বাড়ি তৈরি করছে, আপনিও নতুন বাড়ি তৈরি করার একটা স্কোপ পাবেন। এইভাবে আপনাকে আগে বাড়তে হবে, হাতে সময় নিয়ে আসতে হবে। আর আপনি এবারের কথা হলো, প্রভু একটা কাজবাজ আছে নাকি, অনেকে ফোন করেন কাজবাজের জন্য, প্রভু একটা কাজবাজ জোগাড় করে দিন, একটা কাজবাজ জোগাড় করে দিন। সবচাইতে প্রথম কথা হলো ফোন করার আগে ভাববেন যে এই ব্যক্তিকে আমি প্রথম ব্যক্তি যে তাকে ফোন করছি, না, আপনার মতো হাজারো ভক্তরা আছে যারা ফোন করছে। অর্থাৎ কয়জনকে জবাব দেব, জবাব এই জন্যই এই ভিডিও তৈরি করে আপনাকে জবাবটা দিচ্ছি। সেটা হলো এই যে কাজবাজের জন্য ওই যে আপনাকে এসে 1 মাস থাকতে হবে, আপনি নিজে বুঝবেন যে আপনার ভিতরে কি প্রতিভা আছে, সেই প্রতিভা অনুযায়ী আপনি অবজার্ভ করবেন পুরো ব্রজধামটা, আপনার কোন জায়গা সঠিক লাগে, আপনি কি করতে পারবেন, নিজের ভিতর থেকে নিজেকে তৈরি করুন এবং দাঁড় করান এই ব্রজধামে, তাহলে আপনি দাঁড়িয়ে যেতে পারবেন। কেন কি এখানে যারাই সেটেল হয়েছেন না, তারা এসে ব্রজধামে কি করেছেন, বিভিন্ন জায়গায় দেখেছেন, খুঁজেছেন, ধীরে ধীরে আস্তে আস্তে এখানে স্বভাব, এখানের যে কীরকম সিস্টেম আছে, সেই এখানের যে রীতিনীতি কীরকম আছে সেটাকে নিজে আপন করে নিয়েছে, তারপরে সে সেটেল হতে পেরেছে। নয়তো আপনি হঠাৎ করে উড়ে এসে যদি জুড়ে বেড়াচ্ছার চেষ্টা করেন, আপনাকে মনে হবে যেন জেলখানার মধ্যে আপনি বন্দী হয়ে আছেন, আপনি তালমিল খুঁজে পাবেন না, কিছু বিগড়ে যাবে সব। অতএব আপনি এখানে থাকবেন, বুঝবেন, ভাষার সাথে অ্যাডজাস্ট হবেন, তারপরে ধীরে 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 আপনি এখানে সেটেল হয়ে যেতে পারবেন না এমন কথা। হাজারো লাখো ভক্তরা এখানে এসে বসবাস করছেন, আছেন, বেশ সুখে আছেন। হ্যাঁ, ব্রজধামে জ্বলন নেই, হ্যাঁ, শান্তি আর শান্তি, টাকা পয়সার কোনো ব্যাপার না, রাধারানী সবাইকে চালাচ্ছে, চালাবে, এটা 100% শিওর। কিন্তু
আপনাকে সময় নিয়ে আসতে হবে। প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, বারবার, 2-1বার, 4বার আসতে আসতে দেখবেন অনেক পরিচয় বাড়ছে, আপনি 10 জনের সাথে বুঝছেন, তাদের সাথে কথা বলছেন, তারপরে এসে বসবাস শুরু করুন যে আমি এটা এই কাজ করতে চাই। ঠিক আছে, এই কাজ করতে চাই, দেখো ওখানে একটা দোকান খালি আছে, বা দেখো ওখানে এই কাজটা আছে, এটা পারো নাকি, বা ওটা বিক্রি করে চালাতে পারো কি, দেখো চলছে। এরকম কত ভক্তরা আসছে, প্রতি কার্তিক মাসে এসেই অনেকে ডিসিশন নিচ্ছে এবং থেকে যাচ্ছে। কেন কার্তিক মাসে লাখো লাখো ভক্তরা আসে, অন্ততপক্ষে 1 লাখ ভক্ত আসলে দেখা যায় 100 জন ভক্ত ব্রজধামে থেকে যায়। তাহলে আপনাকেও সেরকমভাবে এগোতে হবে। আপনাকে কেউ মুখে তুলে দেবে না মোয়াটা যে আপনি খাবেন, আপনাকে তৈরি করে খেতে হবে, এটা হলো শেষ কথা। আর আমাকে ফোন করলেও আমি কিছুই বলতে পারবো না, কেন 1000 জনে ফোন করলে কাউকে 1000 জনকে সম্ভব না আমাকে উপকার করা, কেন নিজেরও ঘর সংসার আছে, সেটা চালাতে হয়। আসলে বলতে নেই, সত্যি কথা বলতে হলো এই যে এই যদি আমরা বলি যে ব্রজধামের আমাদের যমুনা দেখুন, আসলে ব্রজধামের উপর দিয়ে যাই কিছু বয়ে বেড়াক, যে জলই আপনি দর্শন করবেন না কেন তা কিন্তু যমুনারই জল। এবারে যমুনার জল কীরকম রঙের হয়, এত কালো কেন? হ্যাঁ, এত কালো হবে না, কেন কি যমুনা মাইয়া যে আছে তার আর এক নাম হলো কালিন্দী। তা কালিন্দী যদি নাম হয় তাহলে যমুনার জল তো কালো হবেই, তাই না? আর এটা হলো ব্রজবাসীরা এই যে সিস্টেমটা উত্তরপ্রদেশে করে রাখে এই কারণে, যাতে জল সিঞ্চন করতে সুবিধে হয়। এই জল কিন্তু দেওয়া হয় জমিতে, আর তারপরে চাষবাস হয়। আর বিকেলবেলা এখন দেখুন আকাশের এমন অবস্থা, বললাম যে সকাল না বিকাল না সন্ধে কিছু বোঝার উপায় নেই ভাই। এখন আর ভালো লাগছে না, মানে বহুদিন হয়ে গিয়েছে। যদি ঠান্ডা তো কমা দরকার না, আসলে 3 মাস 4 মাস 5 মাস ধরে যদি একভাবে প্রতিদিন সকালবেলা গরম জল দিয়ে স্নান করতে হয়, হ্যাঁ, তারপরে এই যে আপনার জপ করতে বসা, আরতি করা, সব কিছুতেই যেন পা একদম ঝিনঝিন ঝিনঝিন করতেই থাকে, যেন একটা অন্যরকম একটা বিরক্তিকর ব্যাপার। আর কাজের এনার্জিটা কখন আসে জানেন তো মিত্র? যখন আপনার গরমটা থাকে, গরম না থাকলে কিন্তু কাজের এনার্জি আসে না। তো দেখুন আলু খেতে চলে আসলাম, এই হলো আমাদের ব্রজের আলু ক্ষেত, সম্পূর্ণ ক্ষেত জুড়েই কিন্তু আলু চাষ হয়েছে। আর এই আলু এত সস্তা দাম, এখন কত করে? আজকে কিন্তু 1 বস্তা আলু আমরা কিনেছি, হ্যাঁ, সেই 1 বস্তা আলু মাত্র নিয়েছে কত জানেন? 400 টাকা। 50 কিলোর বস্তা ছিল 400 টাকা। আর এই হলো ব্রজের ক্ষেত, সুন্দর শ্যামল ক্ষেত একদম। এই যে দেখুন রনি এবারে আঙুর ফলের গাছ পেয়েছে, আঙুর ফল তুলে তুলে খাচ্ছে, হ্যাঁ। কিন্তু আমাদের ব্রজের আঙুর ফল বলেছিলাম, এই যে দেখুন কি পরিমাণ আঙুর ফল হয়েছে, হ্যাঁ। আর এত মিষ্টি, এর নাম আঙুর ফল দেওয়া ছাড়া কিছু। এখন কিন্তু পাকেনি, এইটুকু সাইজ, কিন্তু এতেই এত ভালো লাগে খেতে, হ্যাঁ। আচার করে কি মানে মাখিয়ে খাওয়া যায়, মাখা খেতেও ভালো লাগে। আর প্রচুর পরিমাণে ব্রজের মধ্যে প্রতিটি বৃক্ষে, যেখানে যেখানে আপনি কুল বৃক্ষ দেখবেন, প্রতিটি বৃক্ষে একদম এরকম প্রচুর পরিমাণে হয়ে আছে। আর কেউ আপনাকে বলবে না, কেউ আপনাকে বারণ করবে না যে আপনি এখান থেকে কেন কুল পেরে খাচ্ছেন, কি ব্যাপার অমুক সমুক, বলার কেউ নেই। আর এই রকমভাবে এইখানে মানে হাতের নাগালে এরকম হয়ে রয়েছে, শুধু একটা নয়, এরকম হাজারো হাজারো বৃক্ষ রয়েছে ব্রজময় জুড়ে, বলার কেউ নেই যে কেন খাচ্ছেন। কেন কি মিত্র জানেন যে আমাদের এই ব্রজের পিতাকে, সে হলো ভগবান শ্রীকৃষ্ণ, আর তার জমিতে তারই হলো এই প্রপার্টি এবং এই সুন্দর ব্রজধাম। অতএব পিতার বাগান থেকে পুত্র যদি ফল নিয়ে সেবন করেন, তাতে কি পিতা রাগ করেন না। শুধু বলতে হবে ওং গোবিন্দায় নমঃ, হ্যাঁ, পিতার নাম নিয়ে খেতে হবে, তবেই মিত্র জীবন সার্থক। ওই জন্য ব্রজধামের সম্পূর্ণ অধিকার রয়েছে আমাদের সব কিছুর প্রতি, আর কোথাও নেই মিত্র। এমন কোনো জগতের কোনো জায়গা অবশিষ্ট নেই যে যেখানে গিয়ে নিজের সম্পত্তি মনে করে ভোগ করা যায়। অন্ততপক্ষে নিজের টাকা দিয়ে যদি আপনি জমি না কেনেন, বাড়ি না করেন, তাহলে সেখানে বলতে পারবেন না যে এটা আপনার বাড়ি, এটা আপনার নিজস্ব ভোগ করার অধিকার আছে। শুধু একমাত্র আমাদের এই ব্রজধামে যারা বসবাস করেন তারাই বলতে পারবে যে না, এটা আমার বাবার বাড়ি এবং এখানে আমার অধিকার আছে। আর সত্যি কথা বলতে, ব্রজধামে যারা বসবাস করেন তাদের সবাইকে জিজ্ঞেস করবেন যে এই বাবার বাড়ির মতো সুখ আর কোনো স্থানে নেই এই জগতে। আচ্ছা দেখুন, এখনও কিন্তু রাধারানী আর তার গোপিকারা আসে নিশ্চয়ই, না আসলে পরে এইরকম ব্রজের ডালে কেন
এইরকমভাবে ঝুড়ি ঝুলিয়ে রাখবেন। আর ঝুড়িতে কি আছে? ফাঁকা আছে। হ্যাঁ, রহস্যময় না? হ্যাঁ, আসলে যদিও বা ব্রজবাসীরা, ছোট ছোট ব্রজ বালকেরাও যদি এসে এরকম ঝোলায়, তাহলেও কিন্তু কথা মিথ্যে নয়। কেন মিথ্যে নয়? কেন কি এই ব্রজ গোপিকারা কারা? তারা হলো বর্তমানে যে গোপবাসীরা রয়েছেন, ব্রজবাসীরা রয়েছেন তারা। তাই তো এরকম দৃশ্য দর্শন করা যায়। তো মিত্র, ইতিকথা হলো এই যে এভাবেই আপনি জমি ক্রয় করতে পারবেন আর সঠিক ব্যক্তির কাছে আপনি পৌঁছাতে পারবেন। তো মিত্র, তাহলে এই হলো আজকের কথা। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।